ধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া আর কাউকে দোষী সাব্যস্ত করতে পারেনি রাজ্য প্রশাসন, রাজ্যের পুলিশ কিংবা সিবিআই। সিবিআই হাতে এই তদন্তভার যাওয়ার পর শিয়ালদা কোর্টে গিয়ে সিবিআই তরফ থেকে অভয়ের বাবা মাকে জানানো হয়েছে যে কেবলমাত্র সঞ্জয় দোষী, এই ঘটনার সাথে আর কেউ দোষী নয়। কিন্তু প্রথম থেকে অভয়া মঞ্চ, জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা প্রত্যেকে দাবি করে আসছেন যে সঞ্জয় ছাড়াও আরো অনেকে এই ঘটনার সাথে যুক্ত। সত্যি তো, যদি সঞ্জয় ছাড়া আর কেউ যুক্ত নাই থাকে তাহলে কিভাবে এত বড় একটা ঘটনা ঘটে গেল? তিলোত্তমাকে ধর্ষণ করার পর খুন হতে হলো ওই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, তবু আবার কর্তব্যরত অবস্থায়। আজ অভয়া মঞ্চের গণকনভেনশন ছিল মৌলালী যুব কেন্দ্রে। তারা আগামী 1 আগস্ট কালীঘাট তারা সিজিও কমপ্লেক্স অভিযান করছেন। তারপর 9 আগস্ট কালীঘাট চলো এবং 14 আগস্ট রাত দখল। যে 14 আগস্ট রাত দখল দেখেছিল 2024 সালে গোটা পশ্চিমবঙ্গবাসী, যখন রাত দখল হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অভয় মঞ্চের তরফ থেকে যখন তারা শ্যামবাজারে মিছিল করে এসেছিলেন, ঠিক তখনই আরজিকরের যে জায়গায় প্লেস অফ অকারেন্স সেটা ভাঙচুরের জন্য একদল দুষ্কৃতী ঢুকে গেছিল, সেখানে ভাঙচুর চালানো হয়েছিল। যদিও প্লেস অফ অকারেন্স সেখানে ভাঙচুর চালাতে পারেনি, তার কারণ তারা ফিফথ ফ্লোর বা ফ্লোরের সম্পর্কে অবগত ছিল না। তারা নিচের তলায় ভাঙচুর চালিয়েছিল, যেখানে প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থলে ভাঙচুর চালাতে পারেনি। তারপর সেই রাত দখল আরো একটি রাত দখল হতে চলেছে 14 আগস্ট এবং 1 আগস্ট অভয় মঞ্চের সদস্য তমনোজ চৌধুরী যেমনটা জানালেন, ঝাঁটা হাতে যাবে সিজিও কমপ্লেক্স পর্যন্ত। প্রয়োজনে তারা তালা বন্ধ করে আসবেন সিজিও কমপ্লেক্সে এবং পুলিশের অনুমতি ছাড়াই তারা আন্দোলন করবেন। তারা কোনো ব্যারিকেড ভাঙবেন না। পুলিশ যদি ব্যারিকেড করে আটকায় তারা সেই ব্যারিকেড ভাঙবেন না, তারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন। এবং তারা 9 আগস্ট এই তারিখটি বেছে নিয়েছেন তার কারণ দেশ স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদের সঙ্গে এই 9 আগস্ট ঘটনাটি যুক্ত রয়েছে বা সেই ঘটনার তাৎপর্য রয়েছে, যার কারণে তারা 1 আগস্ট, 9 আগস্ট এবং 14 আগস্ট এই গণকনভেনশন থেকে 3টে কর্মসূচির ডাক দিলেন। কি বললেন তমনোজ চৌধুরী, শুনবো। মনে করি সঞ্জয় রায় একমাত্র দোষী নয়। এই নৃশংস হত্যা এবং ধর্ষণের ঘটনা কোনো একজন ব্যক্তির কাজ না, এর মধ্যে অনেকে জড়িত আছে এবং যারা প্রকৃত দোষী তারা এখনো আড়ালে আছে। যারা এই তথ্য প্রমাণ লোপাট করেছে তারা এখনো আড়ালে আছে। যারা এই হত্যার ষড়যন্ত্রের সাথে যুক্ত তারা এখনো আড়ালে আছে। তাই তাদেরকে টেনে বের করার জন্য আমরা সিজিও কমপ্লেক্সে যাব 1 আগস্ট এবং 9 আগস্ট যাব। এই রাজ্যে যাতে আরেকটি অভয় না হয় সেই দাবিতে আমরা হাজরা মোড় থেকে আমরা কালীঘাট চলো কর্মসূচি নিয়েছি। 1 আগস্ট আমরা শুরু করব আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের অগাস্ট মাস, ক্রান্তি মাস, আন্দোলনের মাস। তাই 1 আগস্ট দিয়ে শুরু হবে আমাদের আন্দোলন এবং 1 আগস্ট আমরা সিজিও কমপ্লেক্স যাব। মনে করিয়ে দিতে চাই সিবিআই কে যে তোমরা কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, কবে প্রকৃত দোষীদের ধরবে। তাই আমরা সিজিও কমপ্লেক্স যাব 1 আগস্ট আর 9 আগস্ট আমরা মিলিত হব এই রাজ্যে আমাদের নারীদের, আমাদের মায়েদের, আমাদের বোনেদের সুরক্ষার দাবিতে, আরেকটি যাতে অভয়া না হয় তার দাবিতে এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরা হাজরা মোড় যাব 9 আগস্ট। আমরা সেদিনই বলেছিলাম 29 তারিখ যে আমাদেরকে যেখানে আটকানো হলো, আজ পর্যন্ত আমরা কোনো আন্দোলনে ব্যারিকেড ভাঙিনি, কিন্তু আমাদের 9 আগস্ট এই অভয়া হত্যার 1 বছর যেদিন পূর্ণ হবে, প্রয়োজনে আমরা ব্যারিকেড সরাবো। প্রয়োজনে আমরা সেদিন 1942 সালের 9 আগস্ট আমাদের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজি তিনি আইন অমান্য করেছিলেন এবং তিনি জেলে গেছিলেন। প্রয়োজন হলে পুলিশ যদি আমাদের বাধ্য করে আইন ভাঙতে, আমরা আইন সেদিন ভাঙবো এবং প্রয়োজনে আমরা এই বাংলার খুনি, ধর্ষক এবং তাদের মদতদাতাদের বাংলা ছাড়ো, এই বাংলা ছাড়া করার আন্দোলনে প্রয়োজনে আমাদের পুলিশ বাধ্য করলে আমাদের আইনও ভাঙতে হবে। যাদের বিচার দেওয়ার কথা, অর্থাৎ প্রথম বিচারের প্রথম ধাপ তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ার যে কলকাতা পুলিশ এবং পরবর্তী সময়ে সিবিআই তাদের দায়িত্ব পালন করেনি, তাদেরকে আমাদের বারে বারে মনে করাতে হচ্ছে সিবিআই তুমি তোমার দায়িত্ব পালন করো।
তাই আমরা 1 আগস্ট যাব সিবিআই দপ্তর, আর সিবিআই দপ্তরের তদন্তের ওপরেই হবে বিচার প্রক্রিয়া, এবং আমরা দেখব কতদিন এই প্রকৃত দোষীদের আড়াল করে রাখতে পারে, কতদিন এই তথ্য প্রমাণ লোপাটকারীদের আড়াল করে রাখতে পারে। আমরা কিন্তু রাস্তায় থাকবো ততদিন, যতদিন না অভয়ার ন্যায় বিচার শেষ হবে। একের পর এক ধর্ষণকাণ্ড হয়েই যাচ্ছে, তবু প্রশাসন কি করে? আসলে আমাদের রাজ্যে এই ঘটনা আজকের না, সেই পার্ক স্ট্রিট থেকে শুরু, পার্ক স্ট্রিটের পর সেই ঘটনা আমরা দেখেছি কামদুনি, আমরা ফারাক্কা, আমরা অনেক জায়গায় দেখেছি। কখনো বলা হয়েছে এটা সাজানো ঘটনা, কখনো এটা বলা হচ্ছে মিথ্যা, কখনো বলা হয় যে মেয়েটির চরিত্র খারাপ। এটি আসলে যারা ধর্ষণকারী তাদেরকে কোথাও আড়াল করার চেষ্টা। এই রাজ্যে দুষ্কৃতীদের একটি রমরমা চলছে। এই দুষ্কৃতী যারা, তারা কোথাও কোথাও প্রশ্রয় পাচ্ছে, মদত পাচ্ছে, তাই এই ধর্ষণের মিছিল চলছে। তার প্রতিবাদেই আমাদের রাস্তায় নামতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে, এবং আমরা সেই প্রতিবাদ চালিয়ে যাব।